এই ড্রাগনটা একটার ওজনই প্রায় কেজির কাছাকাছি হয়ে যায়। শুরুতেই একটা হরমোন ড্রাগন টনিক হরমোন সেটি ব্যবহার করা হয়েছে এবং এই ড্রাগন টনিক হরমোন ব্যবহার করার কারণে এটি একদিকে পাকে আরেকদিকে পাকে না বা রং হয় না, কিন্তু এটির ওজন বেড়ে যায় 2 থেকে 3 গুণ। শুরুতেই যে বক্তব্যটি শুনছিলেন সেটি ছিল গত বছরের ড্রাগন ফলের চিত্র, এবং গত বছর ড্রাগন ফল যারা কিনেছেন বা খেয়েছেন তারা দেখেছেন যে ড্রাগন ফলের আকার কেমন বড় বড় করা হয়েছিল হরমোন ইউজ করে। কিন্তু এবারে একটি বড় সুখবর হচ্ছে, শুরুতেই বাজারে এবার যে ড্রাগন ফল এসেছে সেগুলো এবার কিন্তু একেবারে আসল চেহারায় ফিরে এসেছে। এটি বলবো যে একটি গত বছর আমরা যারা অনেকেই এই টনিক দিয়ে ড্রাগন ফল বড় করার বিরুদ্ধে যারা এক ধরনের সোচ্চার ছিলাম, আন্দোলন করেছিলাম, ভিডিও করেছিলাম, বিভিন্নভাবে এটির প্রতিবাদ করেছিলাম, তার একটি ফলাফল এবার পাওয়া গেছে। এবং এবারে সিজনের শুরুতেই যেই ড্রাগন ফলগুলো দেখছি তার বেশিরভাগই কিন্তু একেবারে বলা যায় যে একেবারে অরিজিনাল চেহারার আসল চেহারার ড্রাগন ফল, এবং এটি দেখতে কোনোই অসুবিধা হয় না যে এটিতে কোনো হরমোন প্রয়োগ করে বড় করা হয়নি এবং এটি আসল চেহারায় আছে। এবং এবছর শুরুতেই ড্রাগন ফলের যে দাম দেখছি সেটিও কিন্তু অনেক কম, যদিও এই দাম কম বেশি হবে। আমি যখন এই ভিডিওটি ধারণ করি এটি ছিল 22শে জুন, সেই দিন এই ড্রাগন ফল বিক্রি হচ্ছিল, এত সুন্দর সাইজের ড্রাগন ফল বিক্রি হচ্ছিল 200 টাকা কেজি, এবং আরও কম এর চেয়ে একটু ছোট সাইজ যেগুলো সেগুলো 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। এবং প্রত্যেকটা ভ্যানে প্রত্যেকটা দোকানে যেই ড্রাগন ফলটি দেখেছি সেই ড্রাগন ফলটি কিন্তু আমি দেখেছি যে একেবারে অরিজিনাল কালারের ছিল, এবং এখানে যে বিশাল বিশাল সাইজ 1 কেজি 1.25 কেজি সেই সাইজের কোনো ড্রাগন ফল ছিল না। এবং এই যে দেখেন আমি কিন্তু একাধিক ভ্যান একাধিক দোকান কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এই ড্রাগন ফলগুলোর সবই কিন্তু সেই আগের চেহারায় ফিরে এসেছে। এটি খুবই আশার খবর এবং এটি খুবই ভালো খবর। যদিও এই যে ড্রাগন ফল টনিক দিয়ে বড় করার ফলে এটির স্বাদ থাকে না, এবং এটি নিয়ে গত বছর অনেক ভিডিও হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, এর পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ সেভাবে বলেননি যে এই যে বড় করা হচ্ছে এটির ফলাফল কি। তবে এবারে যেটি ফলাফল যাই হোক, এটির পার্শ্ব প্রতিক্রিয়া যাই হোক, কিন্তু এটির স্বাদ যে চলে গিয়েছিল, ড্রাগন ফলের স্বাদ যে চলে গিয়েছিল ওই বড় করার ফলে, সেটি সাধারণ যারা ভোক্তা সাধারণ যারা ক্রেতা তারা বুঝতে পেরেছিলেন, এবং তারাও কিন্তু প্রতিবাদ করেছিলেন যে এভাবে টনিক দিয়ে বড় করে যেই ড্রাগন ফল তৈরি করা হচ্ছে সেটি তারা গ্রহণ করবেন না। এবং যখন ব্যাপকভাবে মানুষ বিষয়টি প্রত্যাখ্যান করতে শুরু করলো, এইবার কিন্তু সিজনের শুরুতেই তার ফলাফল পাওয়া গেল। আমার মনে হয় যে যে কোনো বিষয়ে যে কোনো কিছুতে যখন কোনো খাদ্যে ভেজাল দেওয়া হয় বা যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন যদি ক্রেতারা যদি সম্মিলিতভাবে যদি সেই ভেজাল খাদ্য পরিহার করেন তাহলে কিন্তু ভেজাল দেওয়ার আর সাহস কেউ পায় না। এই যে ড্রাগন ফলটি দেখছেন, আমি যেদিন ভিডিও করছি 22শে জুন, সেদিন এই ড্রাগন ফলটি এত সুন্দর সাইজের এত সুন্দর কালারের মাত্র 150 টাকা কেজি বিক্রি করছেন। যদিও এই দামে বা কম দামে বিক্রি করলে ড্রাগন ফল যারা চাষ করছেন তারা ক্ষতির সম্মুখীন হবেন কিনা, বা এবারে যেই খরা গেছে তাতে খরচ কীরকম হয়েছে, বা কৃষক লাভ পাবেন কিনা সেটিও একটি বড় বিষয়। তবে যদি বিশুদ্ধ ফল খেতে হয়, যদি ভালো ফল খেতে হয়, তাহলে কিন্তু আপনাকে একটু দাম দিতে হবে কৃষকদের স্বার্থে, এবং সেটি যেন কৃষক পায় সেটিও খেয়াল করতে হবে। এটি চাষে যেন কৃষক নিরুৎসাহিত না হয়ে যায়। তাই ভালো ফল খাওয়ার ক্ষেত্রে যদি দাম একটু বেশিও হয় সেটি আমার মনে হয় ক্রেতারা অ্যাডপ্ট করবেন বা ওই ভেজাল ফল পরিহার করবেন, সেটি আমাদের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।